ভারতবর্ষের শেয়ার বাজারের ওপর যদি কোনো স্ক্যামের কথা ওঠে তাহলে সবার প্রথমে যে ব্যক্তির নাম ওঠেন তিনি হলেন হর্ষদ মেহতা। এবং স্ক্যাম 1992 বলে যে সিরিজটা আছে সেখানে আপনারা হয়তো এনার সম্পর্কে ডিটেলসেই দেখেছেন। এখন হর্ষদ মেহতা যিনি ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তিনি ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করেন যে ভারতবর্ষের শেয়ার বাজারে তিনি বেতাজ বাদশা হয়ে উঠবেন। এবং ধীরে ধীরে তিনি কাজকর্ম করতে 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 একটা সময় পর গিয়ে তিনি হয়েও উঠেছিলেন। কিন্তু তার যে কর্ম পদ্ধতি ছিল সেটা ছিল সম্পূর্ণভাবে ব্লাইন্ডলি বুলিশ। এবং তিনি যে সমস্ত স্টকগুলো বা শেয়ারগুলোকে বুলিশ হিসাবে দেখতেন, সেই জায়গাতে যারা ইনভেস্ট করতো সেই স্টক বেশ ভালো রকম বাড়তো। এবং সেই তৎকালীন সময়ে আপনি যদি দেখেন তাহলে হর্ষদ মেহতার নামের ওপর ভিত্তি করে প্রচুর স্টক শেয়ার বাজারে হিউজ লেভেলে বাড়তো। তার হোল্ড করা একটা ইম্পর্ট্যান্ট স্টক ছিল এসিসি, যে এসিসির শেয়ার প্রাইস ছিল 100 টাকা, সেটা 10,000-এ গিয়ে থেমেছিল শুধুমাত্র হর্ষদ মেহতার ইনভেস্টমেন্টের থ্রুতে। কিন্তু তিনি যে এই বুলিশ ভাবাপন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তার যে ফান্ড হাউসেস ছিল যেটা থ্রুতে তিনি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করাতেন বিভিন্ন পাবলিক মানিকে ইউজ করে, সেখানে তিনি একটা ঘাপলা করেন। এবং সেই ঘাপলাটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্যাংক রিসিটকে কেন্দ্র করে, অর্থাৎ পিএনবি ব্যাংক এবং এসবিআই ব্যাংক এই সমস্ত ব্যাংকের কাছ থেকে ব্যাংক রিসিট নিয়ে সেই টাকা ইউজ করে তিনি ধীরে ধীরে শেয়ার বাজারকে পাম্প করতে ব্যবহার করেছিলেন। তৎকালীন সময়ে সেবির কোনো অস্তিত্ব ছিল না, তাই তাকে ইনভেস্টিগেশন করার মতো কোনো ব্যক্তিত্ব সেই মুহূর্তে ছিল না। এবং সেটাই পরবর্তীকালে ভারতবর্ষের শেয়ার বাজারের এক অন্যতম বাবলে পরিণত হয়। মার্কেটে যত বেয়ার কাটেলের লোকজন ছিলেন প্রত্যেকেই হর্ষদ মেহতার জন্য একটা বেশ বড় রকমের লস করতে থাকেন। এবং তিনি যে বাবেলটা ক্রিয়েট করেছিলেন সেটার একটা বিশাল ভ্যালু গিয়ে দাঁড়ায়। পরবর্তীকালে তার লাক্সারিয়াস লাইফ সেটাই পরবর্তীকালে বিভিন্ন ব্যক্তির চোখে চক্ষুশূল হয়ে দাঁড়ায়। এবং ধীরে ধীরে তার যে এই কর্মপদ্ধতি সেটা আস্তে আস্তে সুচেতা দালাল নামের একজন ভদ্রমহিলা, যিনি একজন সাংবাদিক ছিলেন অর্থাৎ জার্নালিস্ট, তিনি এই বাবেলটাকে সম্পূর্ণভাবে বাস্ট করেন অর্থাৎ নিউজ পেপারের থ্রুতে। এবং তারপরে ভারতবর্ষের শেয়ার বাজারে সবথেকে বড় কালাদিন আসে। তৎকালীন সময়ে যত ব্যক্তিত্ব রয়েছেন তারা প্রত্যেকেই হর্ষদ মেহতার এই সময়কালটাকে কোনোভাবেই ভুলতে পারেন না। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ভারতবর্ষের শেয়ার বাজারে স্ক্যামের কথা যতদিন আসবে বা যতবার আসবে হর্ষদ মেহতার নাম সবার প্রথমে থাকবে।